এই মুহূর্তে আজকে যেহেতু 3ই মার্চ আর সোমবার, আজকে দুপুরের দিকে আবারও কিন্তু জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাতে। তো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলাতে কিছুটা অংশ পড়লেও যে দুপুরের দিকে বৃষ্টির যে সম্ভাবনাটি রয়েছে খুবই সীমিত। যেখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকা যেমন গোসবা ও হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা, যেখানে আমরা দেখতে পাচ্ছি 0.6 mm বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে আমরা যদি নজর রাখি বাংলাদেশের দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জায়গা, যেমন বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জায়গাতে সাগর উপকূল জায়গা, যেমন কলাপাড়া থেকে শুরু করে একেবারেই বাংলাদেশের চিটাগঞ্জ পর্যন্ত এই সাগরের উপকূল যে জায়গা রয়েছে, এদিকে বরিশাল, মতিরহাট এবং এ সমস্ত জায়গাতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গাতে 1.3 mm বৃষ্টির চান্স রয়েছে। তো এই যে বৃষ্টির চান্সটি রয়েছে, সম্ভবত কিন্তু বৃষ্টিটি বেলা 1টা অর্থাৎ 2টো এবং 3টা পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতেই বজ্রপাতের সম্ভাবনা অনেকটাই রয়েছে এবং হালকা বৃষ্টি ও হালকা বজ্রপাতের সম্ভাবনাও কোনো কোনো জায়গাতে রয়েছে। একই সঙ্গে দেখে নেব যে আগামী 5 দিন কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আকাশে মেঘলা আকাশ, যে আকাশে মেঘলার মধ্যে বৃষ্টি রয়েছে, সেই বৃষ্টিটি কিন্তু ঠিক বেলা 1টার দিকে এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে সঙ্গে বালেশ্বর, দীঘা, কন্টাই ও এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাঘাট এবং কলকাতার আশেপাশের জায়গাগুলোতে আংশিক মেঘলা আকাশ থাকছে এবং সীমিত কিছু আকাশ মেঘলার মধ্যেই সূর্যের তাপও আমরা দেখতে পাচ্ছি এবং সকালে আজকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা দেখতে পেয়েছি। এবং রাতের দিকে আমরা দেখে নেব আবহাওয়া কেমন কি থাকতে পারে। এবং সকাল 8টা থেকে 9টা পর্যন্ত এবং 10টার দিক 12টা পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে আজকে। কলকাতার চন্দননগর, আরামবাগ এবং মুর্শিদাবাদ এবং এদিকে দেখলে যেমন মালদা জেলা ও রাজশাহী, মেহেরপুর এবং এদিকে দেখলে একাধিক জায়গাতে কিন্তু ইতিমধ্যেই পশ্চিম আকাশের দিক দিয়ে কিন্তু আকাশে মেঘলা রয়েছে। সাথেই আমরা একটু আগিয়ে গেলে দেখতে পাচ্ছি বিকাল 2টোর দিকে যে বৃষ্টির সম্ভাবনা, সে বৃষ্টি কিন্তু কলাপাড়াতে একটু বেশি পরিমাণ হতে পারে বলে জানানো যায়। সাথেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমরা যদি আরেকটু আগিয়ে যাই সন্ধ্যাকালীনে, যেখানে আজকে সন্ধ্যার দিকেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু 1 mm বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4টে থেকে 5টার মধ্যে কলাপাড়াতে। তারপর রাতের দিকে আমরা আর বৃষ্টি দেখতে পাচ্ছি না, তবে কুয়াশা কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে রাতের দিকে এবং আগামীকাল সকালের দিকেও কিন্তু কুয়াশার পরিমাণ ভালো পরিমাণে রয়েছে এবং হালকা উড়ু উড়ু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঠিক একেবারেই মঙ্গলবার অর্থাৎ ভোর রাতের দিকে দেখতে পাচ্ছি, বিশেষ করে মহেশখালীর কাছাকাছি। এদিকে এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর থেকে সরাসরি একটি হাওয়া, ঝাপটা হাওয়া সম্ভাবনা রয়েছে। যে ঝাপটা হওয়ার সম্ভাবনাটি রয়েছে ঠিক কেমন পরিমাণ রয়েছে একটু আপনাদেরকে দেখাবো সরাসরি। তো আজকের এই মুহূর্তে কোনো কোনো জায়গাতে কিন্তু হাওয়া বইতেছে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আজকে সোমবার। তো আজকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় প্রায় 40 কিলোমিটার হাওয়ার গতিবেগ রয়েছে সর্বদা, যেখানে বালেশ্বরের কাছাকাছি 31 কিলোমিটার হাওয়ার গতিবেগ রয়েছে এবং হলদিবাড়ির দিকেও আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু 28 থেকে 30 কিলোমিটার হাওয়ার গতিবেগ রয়েছে ঠিক সকাল 11টার দিকে। এবং বেলা 1টার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে একটি হাওয়ার গতিবেগ ইন্ডিয়াতে প্রায় একাধিক জায়গাতে রয়েছে
এবং ধীরে ধীরে কিন্তু প্রবেশ করতে চলেছে উত্তরপ্রদেশের দিকে, যেখানে হাওয়ার গতিবেগ সর্বদা আমরা দেখতে পাচ্ছি প্রায় 50 কিলোমিটার হাওয়ার গতিবেগ রয়েছে। এবং উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়ার গতিবেগ, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে আবারও কিন্তু 96 কিলোমিটার হাওয়ার গতিবেগ রয়েছে সর্বদা। 96 কিলোমিটার হাওয়ার গতিবেগ মানেই বুঝতে পারছেন প্রচুর জোরে একটি ঝাপটা হাওয়া। এবং বাংলাতে কিন্তু তেমন পরিমাণে কোনো রকম ঝাপটার হাওয়ার ক্ষয়ক্ষতি নেই, কিন্তু হাওয়ার গতিবেগ প্রায় 40 কিলোমিটারের কাছাকাছি রয়েছে কোনো কোনো জায়গাতে। এদিকে আমরা যদি দেখি বিশাখাপাট্টানম এবং নেল্লুর, চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু ইতিমধ্যেই হাওয়ার গতিবেগ সর্বদা কিন্তু ধীরে ধীরে বাড়তে চলেছে। এবং মুম্বাই থেকে কিন্তু এই মুহূর্তে প্রায় 40 কিলোমিটার হাওয়ার গতিবেগ রয়েছে সর্বদা। আর এদিকে আমরা দেখলে বঙ্গোপসাগরের উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় ঘূর্ণতা রয়েছে, যে ঘূর্ণতা কিন্তু হাওয়ার গতিবেগ আরও সৃষ্টি করছে। এবং যে কোনো মুহূর্তে কিন্তু এই ঘূর্ণতা এবং জলীয় বাষ্প কিন্তু বাংলাতে প্রবেশ করতে পারে। সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন একটু এগিয়ে যাওয়া যাক, আগামী 2 থেকে 5 দিনের মধ্যেই ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা রয়েছে কিনা। তো মহেশখালী থেকে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে একটি ঝাপটা হাওয়া প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এবং খুলনা, বরিশাল ও কলাপাড়া সহ এ সমস্ত জায়গাতেও কিন্তু আগামীকাল সকালের দিকে হাওয়ার গতিবেগ থাকছে প্রায় 30 থেকে 40 কিলোমিটার। এবং একটি দমকা ঝোড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি, যেমন ধানবাদ এবং মাদলা জেলা এবং মুর্শিদাবাদ, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাতে কিন্তু বইতে পারে। এবং সর্বদা যে হাওয়ার গতিবেগ প্রায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত দমকা থেকে দমকা হাওয়া বইতে পারে আবারও কিন্তু মঙ্গলবারের দিকে। মঙ্গলবার ঠিক বিকালের দিকে এই হাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলে নজর রাখুন, তাহলে আপডেট কোনো পরিবর্তন হলে অবশ্যই আপডেট নিয়ে চলে আসবো। সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, মেহেরপুর সহ একাধিক জায়গাতে আবারও বুধবারের দিকে কিন্তু এক ঝঞ্ঝাট শুরু হচ্ছে, যেখানে কিন্তু প্রবল ঝড় এবং এই যে প্রবল ঝড় রয়েছে সেটি কিন্তু প্রায় 50 কিলোমিটার গতিবেগে। সাথেই কিন্তু কলাপাড়াতে এরই প্রভাব অনেকটাই পড়ছে এবং সাগরের উপকূল জায়গাতে কিন্তু সাগরের ঢেউ, উত্তাল ঢেউও আমরা দেখতে পাবো। এবং ইতিমধ্যে কিন্তু কোনো রকম বৃষ্টির চান্স রয়েছে কিনা জানিয়ে দেব। তো এদিকে আমরা দেখলে বৃষ্টির চান্স নেই, কিন্তু হাওয়ার গতিবেগ ভালো পরিমাণে রয়েছে। কারণ যেমনটি ঠিক হয় আমরা দেখেছি দক্ষিণ দিক দিয়ে দক্ষিণা বাতাস, ঠিক তেমনভাবে কিন্তু হাওয়ার গতিবেগ ধীরে ধীরে বাড়তে চলেছে। এবং সাথেই কিন্তু ফ্যাপসা গরম অতিরিক্ত বাড়তে চলেছে। আর বুধবারের দিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সাগর উপকূল জায়গাতে কিন্তু আবারও হাওয়ার গতিবেগ, যেখানে 40 থেকে 50 কিলোমিটার, অর্থাৎ এদিকে বালেশ্বর, হলদিবাড়ি ও কলাপাড়া সহ নামখানা, ফিশারগঞ্জ এবং এদিকে কিন্তু বইতে পারে। তো এই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন আপনার জেলার নামটি এবং সেখানে এই মুহূর্তে আবহাওয়ার কেমন কি রয়েছে। তো এদিকে আমরা দেখলে আমরা প্রায় 4 থেকে 5 দিনের আবহাওয়াতে যেটা পেলাম সেটি কিন্তু ভোরের রাতে কিন্তু কুয়াশার পরিমাণ বাড়তে চলেছে এবং ধীরে ধীরে কিন্তু দমকা থেকে দমকা হাওয়া বইতে পারে। এবং আজকে যেহেতু দুপুর 1টার পর থেকে পশ্চিম বাংলার কিছু জায়গা এবং বাংলাদেশের বেশ কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা। তো চলুন দেখে নেওয়া যাক এবার হু করে কেমন তাপমাত্রা বাড়তে চলেছে। শুধুমাত্র স্ক্রিনে একবার দেখুন যেখানে তাপমাত্রার কি পরিমাণ রয়েছে। আজকে যেহেতু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনাতে দুপুর 1টার দিকে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং কলকাতাতে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো আজকে তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং আগামী 2 থেকে 3 দিন ঠিক এভাবে আরও প্রচুর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে আবারও চলে আসবো। ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।